নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের এই ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটি হলো দহি ভিন্ডি। বাড়িতে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি বানিয়েছি এবং খুব সহজ পদ্ধতিতে। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানালাম। প্রথমে একটা প্যান আমি গরম করে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব অল্প করে সাদা তেল। আমি খুব কম তেলে এই রেসিপিটি বানাবো। এখানে আমি ঠিক এই রকমভাবে ভেন্ডিগুলো সব কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ভেন্ডিগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ভেন্ডিগুলো আমি একটু ভেজে নেব। ভেন্ডির যে নিজস্ব স্টিকিনেসটা আছে, ওই স্টিকিনেসটা যতক্ষণ না চলে যাবে আমি একটু ভেজে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি নুন আর দেব অল্প করে হলুদ। নুন আর হলুদের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি কিছুক্ষণ হতে দেব। আমি এখানে ঢাকা দেব না, ঢাকা না দিয়েই আমি এটা ভাজতে দেব। আমি প্রায় 3 মিনিট ভাজবার পরে দেখুন এখানে যে স্টিকিনেসটা আছে ওইটা চলে গেছে। আমি এটা এক জায়গায় তুলে রাখবো। আবার আমি প্যানটা ভালো করে পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম। অল্প করে তেল দিয়ে দিলাম। হ্যাঁ, এর থেকে বেশি তেল আমার আর লাগবে না। তেলটা ভালো করে প্যানটায় ছড়িয়ে দিলাম। এবারে গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা লঙ্কা ও একটা পেঁয়াজ। মাঝারি সাইজের পেঁয়াজটা এই রকমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। লঙ্কা আর পেঁয়াজটা আমি একটু ভেজে নেব, মিডিয়াম লাল লাল করে ভাজবো। তা বলে একদম পুড়িয়ে দেব না। অল্প লাল লাল হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট। পেঁয়াজের সাথে আদা ও রসুন বাটা আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আবার কিছুক্ষণ একটু ভেজে নেব। যেহেতু আমি এখানে অল্প তেল দিয়ে পুরো রান্নাটা বানাচ্ছি, তাই একটু সময় লাগবে পেঁয়াজটা এইভাবে লাল লাল ভাজতে। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। যেহেতু আমি ভেন্ডিতে অল্প করে নুন দিয়ে ভেজেছিলাম, তাই এখানেও আমি অল্প করে নুন দিয়ে দিলাম। এবারে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি।
আর দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণে দেব। জিরে গুঁড়ো আমি দিইনি, আপনারা চাইলে জিরে গুঁড়ো দিতেই পারেন। আর অল্প করে দিয়ে দেব চিনি। চিনিটা আমি এখানে ব্যবহার করেছি খুবই অল্প পরিমাণে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম টমেটো। একটা টমেটো আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব এবং মশলাগুলো আমি একটু ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এখানে আমি অল্প করে জল দিয়ে দিলাম, মশলাটা যাতে ভাজতে ভাজতে পুড়ে না যায় সেই জন্য খুবই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। আবার ভালো করে মিশিয়ে কিছুক্ষণ মশলাটা হতে দেব। প্রায় 1 মিনিট পরে দেখলাম আমার জলটা শুকিয়ে গেছে, মশলাটাও আমার ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেব দই। আমি দইটা খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। দইয়ের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি গ্যাসটা খুবই কম করে দিয়েছি যাতে দইটা ফেটে না যায়। দই দেওয়ার আগে গ্যাসটা অবশ্যই কম করে দেবেন। দেখুন ভালোভাবেই ফুটে উঠেছে। ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভিন্ডি। দইয়ের সাথে ভিন্ডিটা খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেব যাতে ভালোভাবে মিশে যায়। দেখুন কি সুন্দর লাগছে। এইভাবে বানালে দুর্দান্ত লাগে খেতে। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে জাস্ট জমে যায়। আপনারা অবশ্যই জানাবেন কারা কারা ভিন্ডি খেতে ভালোবাসেন। আমি তো ভিন্ডি ভীষণই ভালোবাসি। কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিন্ডি কাদের প্রিয়। এবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। খুব ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটি আমাদের একদম রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করবার জন্য। আর কোনো কিছুই লাগবে না। আপনারা সবাই দেখতেই পেলেন আমি কত কম উপকরণ দিয়ে এত সুন্দর করে আমি এই রেসিপিটি বানালাম। কমেন্ট করে বন্ধুরা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন, যদি না ট্রাই করে থাকেন তো দারুণ লাগবে খেতে। লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের অনেক উপকার করে অন্যদের কাছে ছড়িয়ে পড়তে। তাহলে বন্ধুরা দেখা হবে আবার একটি অন্য ভিডিওর সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হ্যাঁ, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।